এশিয়া কাপে আজ অভিষিক্ত ওমানের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজ জয়ের আত্মবিশ্বাসে বলিয়ান আগা সালমান, চমক দেখাতে চায় ওমান। এবং 3 দিন হোটেল বন্দি থাকার পর নেপাল থেকে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল। 15 সেপ্টেম্বর শুরু হচ্ছে না ঘরোয়া মৌসুম, 4 দিন পিছিয়ে গেল চ্যালেঞ্জ কাপ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। হংকংয়ের বিপক্ষে জিতেও স্বস্তিতে নেই বাংলাদেশ। নেট রান রেটের হিসেবে আফগানদের থেকে অনেক পিছিয়ে লিটনের দল। তবে আপাতত রান রেট নয়, তাওহিদ হৃদয়ের ভাষায় গ্রুপ পর্বের সব ম্যাচ জিততে চায় টিম টাইগার্স। হংকংয়ের বিপক্ষে মন্থর গতির ইনিংসের দায় নিজের কাঁধে নিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। টি-20তে এই ভেন্যুতে এটাই প্রথম জয় বাংলাদেশের। একদিনের বিশ্রাম পাচ্ছে বাংলাদেশ। এই সময়টায় অনুশীলন রাখেনি টিম ম্যানেজমেন্ট। সাব্বির মিথুন, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এদিকে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করায় দারুণ খুশি বাংলাদেশি সমর্থকরা। লিটন দাসের ব্যাটিং মুগ্ধ করেছে আবুধাবিতে মাঠে বসে খেলা দেখা সমর্থকদের। তাদের প্রত্যাশা পরবর্তী ম্যাচগুলোতেও জয়ের এই ধারা অব্যাহত রাখবে টিম টাইগার্স। ভালো লাগছে আজকে বাংলাদেশ জিতেছে। আমরা অনেক দূর থেকে আসছি খেলা দেখার জন্য। আজকে লিটন দাস ধরতে গেলে খুবই ভালো খেলেছে, এখানে বোলিংটাও অনেক ভালো খেলেছে। আমরা আশা করি এটা যেন বাংলাদেশ ধারাবাহিকতা থাকে। লিটন দাস ক্লাসিক্যাল ব্যাটিং করছে। থ্যাংক ইউ লিটন দাস। এবং আমরা সবাই খুশি বাংলাদেশের ভালো ব্যাটিং বোলিং সবগুলো ভালো এবং উইন দেখে আমরা যেতে পারছি। সামনের ম্যাচ আরো ভালো ফলাফল আশা করি। আর আজকে ইনশাল্লাহ শনিবারে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো কমসে কম 5,000 দর্শক দেওয়ার। ইনশাল্লাহ আমরা অপেক্ষা আছি। উইনার উইন ইনশাল্লাহ। নেক্সট ম্যাচ বেস্ট অফ লাক ফর দ্য নেক্সট ম্যাচ। অনেক এনজয় করছি আমরা। নেক্সট ম্যাচ আরো ভালো হবে, এটাই শুভকামনা রইল তাদের জন্য। জয়ের সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করা গেছে, এটাই বড় প্রাপ্তি বলে মনে করেন সাবেক অধিনায়ক এবং সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। রান রেট নিয়ে না ভেবে ভালো ক্রিকেট খেলার দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দিলেন তিনি। শ্রীলঙ্কা ম্যাচটা জিতে গেলেই সব সমালোচনা থেমে যাবে বলেও মনে করেন নান্নু। এরকম খুব একটা হয় না। সাধারণত বাংলাদেশ ম্যাচ জিতলেই হাফ ছেড়ে বাঁচেন সমর্থকরা, কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। এশিয়া কাপে যাওয়ার আগে ক্রিকেটার থেকে ক্যাপ্টেন সবাই শুনিয়ে গেছেন বিশাল লক্ষ্যের কথা। ম্যাচ জেতা নয়, টার্গেট বাংলাদেশের চ্যাম্পিয়নশিপ। শুধু কি তাই, শেষ 3 সিরিজেই যে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছিল লিটন বাহিনী। স্বাভাবিকভাবেই হংকং ম্যাচের এই ম্যারম্যারে ব্যাটিং মন ভরাতে পারেনি সমর্থক সমালোচক কারোরই। তাই তো ম্যাচ জিতেও যেন স্বস্তিতে নেই বাংলাদেশ। তবে এভাবে ভাবতে চান না সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। তার সোজা কথা, জয়ের আনন্দের সঙ্গে তুলনীয় নয় কোনো কিছুই। জয়ের সাথে তো কোনো কিছু তুলনা করা যায় না। জয় দিয়ে তো শুরু করেছে টুর্নামেন্ট এবং জয় দিয়ে শেষ করবে। আমি আশা করি যে কন্টিনিউস একটা ভালো প্রসেস যদি থাকে ইনশাল্লাহ শ্রীলঙ্কার সাথে ভালো ক্রিকেটটা খেলবে। যতই আড়ালে রাখা হোক না কেন, এটা বাস্তবতা। টাইগারদের ব্যাটিংটা টি-20 সুলভ হয়নি। লিটন ছাড়া স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলা যাবে সবারই। নান্নুও অস্বীকার করেননি সেটা। তবে তার দাবি, কন্ডিশন এবং মাঠের সঙ্গে মানিয়ে নিতে সময় লেগেছে ফিল সিমন্স শিষ্যদের। অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। অনেকদিন পরে এখানে খেলছে আবুধাবির মাঠে, তো সেই হিসাবে অ্যাডজাস্টমেন্ট দরকার ছিল। যথেষ্ট ভালো খেলেছেন। আমি বলবো যে উইনিং সবসময় সামনের ম্যাচটা ভালো খেলতে আরও বেশি সাহস যোগাবে এবং ভালো ক্রিকেটটা খেলার জন্য এই প্রসেসটা যদি ঠিক থাকে আশা করি যে শ্রীলঙ্কার সাথে ভালো ক্রিকেট। হংকং ম্যাচ এখন অতীত। যা হয়ে গেছে তার ফিরিয়ে আনা যাবে না। সামনে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, এশিয়া কাপের অন্যতম ফেভারিট দল। নান্নুর আশা, ভালো খেলার ধারাবাহিকতা ধরে রাখবেন লিটনরা, আর তাহলেই যে ফলটাও আসবে নিজেদের পক্ষে। প্রতিটা ম্যাচে এখানে ভেরি ইম্পর্টেন্ট টুর্নামেন্টে। এখন পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার সাথে আমি আশা করি যে শ্রীলঙ্কার সাথে ভালো ক্রিকেটটা খেলবে আশা করছি। টি-20তে শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হওয়া শেষ সিরিজে জয়ী দল বাংলাদেশ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ক্রিকেটের আরও খবর। বিপিএল এর আগে এনসিএল টি-20 টুর্নামেন্ট বিশেষ গুরুত্বপূর্ণ। তাই বৃষ্টির মৌসুম হলেও মানিয়ে নিয়ে খেলতে হবে ক্রিকেটারদের, এমনটা মনে করেন ঢাকা মেট্রোর কোচ নাজমুল হোসেন। অনেক প্রতিবন্ধকতা থাকলেও আসরটি জাঁকজমকপূর্ণ হবে বলে প্রত্যাশা তার। নিজের দল ঢাকা মেট্রো নিয়ে আশাবাদী এই কোচ। আর এই টুর্নামেন্টের মাধ্যমে মুশফিক, রিয়াদদের কাছ থেকে তরুণরা অনেক কিছু শিখতে পারবে বলেও মত নাজমুলের।
মাঠে গড়ানোর অপেক্ষায় জাতীয় ক্রিকেট লীগ টি-20 টুর্নামেন্টের দ্বিতীয় আসর। শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে দলগুলো। নাইম শেখের নেতৃত্বে মাঠে নামবে ঢাকা মেট্রো। রাজশাহী যাওয়ার আগে ঢাকায় শেষ সময়ের মতো ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা। কোচ নাজমুল হোসেন গুছিয়ে নিচ্ছেন নিজের সেরা একাদশ। তবে বৃষ্টির বাধায় প্রস্তুতিতেও বিঘ্ন ঘটেছে। পাশেই গ্রিন হাউস প্র্যাকটিস ফ্যাসিলিটি, তবে সেটা এখনো অনুশীলনের উপযোগী নয়। 3 কোটি টাকা খরচে এমন ফ্যাসিলিটির ব্যবস্থা থাকলেও গামিনীর ভুলে এখন অকার্যকর। তবে সব বাধা পেরিয়ে সেরা প্রস্তুতি নিতে চায় ঢাকা মেট্রো। ম্যাচের মাঝেও বাধা হয়ে আসতে পারে বেরসিক বৃষ্টি, তবু ভালো কিছুর প্রত্যাশা তার। যে শিডিউল যে আপনি ধরেন, তারপর আবার এনসিএল 4 ডে আছে, তো আমার কাছে মনে হয় যে কিছুটা হলে আমাদের ম্যানেজ করা উচিত। বিকজ অফ এর আগে কিন্তু কখনো বিপিএল আগে এরকম একটা টুর্নামেন্ট হয় না। যেহেতু এই টুর্নামেন্টটা হচ্ছে, আমি মনে করি যে আমাদের যারা প্লেয়ার আছে, অনেক প্লেয়ার আছে যে আমরা চিনি না। অনেক সময় বিপিএল এর যে সে অনেকে আপনারা দেখছেন, তো এই টুর্নামেন্ট আমি মনে করি যারা ইয়াং প্লেয়ার আছে, অনেক প্লেয়ার আছে, আননোন প্লেয়ার আছে, যেহেতু প্রত্যেকটা ডিভিশন প্লেয়ার খেলবে, তো আমি মনে করি এটা আসলে সাধুবাদ জানানো উচিত। দলগুলো বিভাগীয় ভিত্তিতে গঠন করা হলেও এবার মুশফিকুর রহিম খেলবেন সিলেট দলের হয়ে। কোচ নাজমুল হোসেন সিলেটের হলেও দায়িত্বে আছেন ঢাকা মেট্রোর। এর পেছনে নানা কারণ থাকলেও ইতিবাচকভাবেই দেখছেন তিনি। এটা সেকেন্ড টাইম, তো হয়তো আস্তে আস্তে জিনিসটা মানে ডেভেলপ করবে। তো আমি মনে করি এখন যেহেতু আপনি প্রত্যেকটা ডিভিশনের চাহিদা ওদের বেস্ট প্লেয়ারগুলো খেলাতে, তো যেহেতু এটা ডিভিশন বেস খেলাটা হয়, তো আমি মনে করি যে সিনিয়র যেমন আমি বলি মাহমুদুল্লাহ রিয়াদ খেলতেছে বা মুশফিকুর খেলতেছে, যে আমাদের অনেক ইয়াং প্লেয়ার আছে। তো মাহমুদুল্লাহ রিয়াদ অনেকদিন টি-20 খেলছে, মুশফিকুর রহিম খেলেছে, ওদের কাছ থেকে যে আমাদের ইয়াং প্লেয়ার যারা অনেক কিছু শিখতে পারে। ডিভিশন থেকে ইম্পর্টেন্সের প্লেয়ারটা আসলে সুযোগ পাচ্ছে কিনা। আমি যদি মুশফিকুর রহিম কথা বলি, মুশফিক কিন্তু আপনি দেখবেন যে সিলেটের কোনো একটা সিলেটে হয় কিন্তু সে এনসিএল খেলছে। তো সব কিছু মিলে আমি মনে করি আসলে সুযোগ পাওয়াটা ইম্পর্টেন্ট। নিজের দল ঢাকা মেট্রোকে নিয়ে আশাবাদী নাজমুল। শিরোপার রেসে দেখতে চান শিষ্যদের। কিছু প্লেয়ার আমাদের এইচপিতে অনেকদিন ছিল, বা বাংলা টাইগার্সও ছিল কিছু প্লেয়ার, আবার কিছু প্লেয়ার আপনি ধরেন আপনার ন্যাশনাল টিমেও ছিল। তার এছাড়া আপনি দেখেন বিসিবি থেকে যেটা আপনি 1 মাসে একটা ট্রেনিং ক্যাম্প করা হয়। তো আমি মনে করি একটা প্লেয়ারের প্রিপেয়ার, যেহেতু আমাদের প্রফেশনাল প্লেয়ার এই জায়গাতে আমাদের বিসিবির কিছু কন্ট্রাক্টেড প্লেয়ারও আছে, আপনার ফার্স্ট ক্লাস কন্ট্রাক্ট, ওরা তো সারা বছর প্র্যাকটিস করাটা উচিত। তার মানে প্রফেশনাল প্লেয়ার সে সবার আসলে যে কোনো সিচুয়েশনে যে কোনো পরিস্থিতি রেডি থাকা উচিত। এনসিএল টি-20 উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী বিভাগ ও ঢাকা মেট্রো। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। রিকি পন্টিং, জ্যাক ক্যালিস, ডেল স্টেইনদের নিয়ে একবিংশ শতাব্দীর সেরা টেস্ট একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন। গত 25 বছরে ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা ক্রিকেটাররা রয়েছেন সেই তালিকায়, যেখানে সর্বোচ্চ 5 জন অস্ট্রেলিয়া, 4 জন সাউথ আফ্রিকার ও 2 জন ভারতীয় ক্রিকেটার রয়েছেন। তবে 2 দশকের পারফরমেন্স বিবেচনায় একাদশের সুযোগ হয়নি কোনো ইংলিশ ক্রিকেটারের। ক্রিকেটের বাইবেল খ্যাত মর্যাদাপূর্ণ ম্যাগাজিন উইজডেন এবার একবিংশ শতাব্দীর সেরা টেস্ট একাদশ প্রকাশ করেছে তারা, যেখানে সর্বোচ্চ 5 জন অস্ট্রেলিয়ার, 4 জন সাউথ আফ্রিকার ও 2 জন ভারতীয় ক্রিকেটার রয়েছেন। লাল বলের বিশ্বসেরা একাদশের ওপেনিংয়ে জায়গা করে নিয়েছেন ভারতের সেরা ব্যাটার বীরেন্দ্র সেহবাগ ও সাউথ আফ্রিকার গ্রেহাম স্মিথ। বিধ্বংসী ব্যাটিংয়ে সবার নজর কাড়া সেহবাগ সাদা পোশাকে মোট 104টি ম্যাচ খেলেছেন, যেখানে 49.34 গড়ে করেছেন 8,586 রান। এক ইনিংসে সর্বোচ্চ 319 রান রয়েছে সেহবাগের। সাবেক ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক ও অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ম্যাথু হেডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা ওপেনারে জায়গা করে নিয়েছেন এই ভারতীয়। সেহবাগের সঙ্গে ওপেনিংয়ে জায়গা করে নেয়া আরেক সাবেক প্রোটিয়া গ্রেম স্মিথ 117 ম্যাচ খেলে করেছেন 9,265 রান। এক ইনিংসে তার সর্বোচ্চ 277 রান। টেস্ট ক্যারিয়ারে 27টি শতক ও 38টি 50 রয়েছে তার। টপ অর্ডারে জায়গা করে নিয়েছেন রিকি পন্টিং। 168 ম্যাচে 13,378 রান নিয়ে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় 3-এ আছেন পন্টিং। 1995 সালে সাদা পোশাকে ক্রিকেট শুরু করেন এই অজি ব্যাটার। অস্ট্রেলিয়াকে 2টি অ্যাশেজ জয়ে সাহায্য করেছেন পন্টিং। টেস্টে 10,000 রান স্পর্শ করা স্টিভেন স্মিথ আছেন সেরা একাদশে। অস্ট্রেলিয়াকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ জেতানোর নায়ক তিনি। 56.2 গড়ে 10,477 রান রয়েছে তার। সর্বোচ্চ 239 রানের ইনিংস ছাড়াও 36টি সেঞ্চুরি এবং 43টি 50 রয়েছে স্মিথের। অলরাউন্ডিং পারফরমেন্সের কারণে সুনাম কুড়ানো জ্যাক ক্যালিস জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার হিসেবে। 54 রান দিয়ে 6 উইকেট তার সেরা বোলিং ফিগার।
মিডল অর্ডারে জ্যাক ক্যালিসের সঙ্গে জুটিতে রয়েছেন একবিংশ শতাব্দীর আরেক প্রোটিয়া এবি ডিভিলিয়ার্স। মাত্র 114 ম্যাচে 50.66 গড়ে 8,765 রান রয়েছে তার। আর উইকেট রক্ষক হিসেবে একাদশের সুযোগ পেয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট। বোলিংয়ে পেসার হিসেবে রয়েছেন সাউথ আফ্রিকার ডেল স্টেইন। গতি, লেন্থ আর সুইংয়ের কারণে বিশ্বসেরা পেসারের খ্যাতি রয়েছে তার। লাল বলে তার শিকার 439 উইকেট। টেস্টে 5 বার 10 উইকেট নেয়ার রেকর্ড রয়েছে তার। আর মোট 26 বার ফাইফার আদায় করেছেন সাবেক এই প্রোটিয়া। পেস ইউনিটে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার পেট কামিন্স এবং জসপ্রীত বুমরাহ। এছাড়া একমাত্র স্পিনার হিসেবে মুরালীধরন, নাথান লায়নের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে একাদশে সুযোগ পেয়েছেন শেন ওয়ার্ন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। নেপালে সরকার বিরোধী আন্দোলনে 3 দিন হোটেলবন্দি থাকার পর অবশেষে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে গতকাল বিকেলে দেশে ফেরেন জামাল ভুঁইয়া, তপু বর্মনরা। একই সঙ্গে ফিরেছেন নেপালে ম্যাচ কভার করতে যাওয়া বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরাও। সরকার, বাফুফে এবং সশস্ত্র বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ দলকে দ্রুতই দেশে ফেরানো সম্ভব হয়েছে। নেপালে ভয়াবহ পরিস্থিতিতে পড়া ফুটবলারদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য কাউন্সিলিংয়ের ব্যবস্থা করবে বলে জানিয়েছে ফেডারেশন। বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটটি যখন কুর্মিটোলার একে খন্দকার ঘাঁটিতে অবতরণ করে তখন যেন স্বস্তি নেমে আসে দেশের ফুটবলে। নেপালের 3 দিনের বন্দি জীবন কাটিয়ে ঘরের ছেলেরা ফিরে এলো দেশে। মাতৃভূমিতে স্বস্তির নিঃশ্বাস জামাল তপুদের। বিমান ঘাঁটিতে আগে থেকে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। ফুটবলারদের বরণ করে নেন সেনা ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে সরকার বিরোধী আন্দোলনের কারণে নেপালে আটকে পড়া ফুটবলার ও ক্রীড়া সাংবাদিকদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ বিমান পাঠায় বাংলাদেশ বিমান বাহিনী। জাতীয় ফুটবল দলের কন্টিজেন্টের বাইরে 16 ক্রীড়া সাংবাদিক ও এক ছাত্র সমন্বয়ক সহ 55 সদস্য নিয়ে বিকেল 4:45টায় নিরাপদে দেশে ফিরে বিমানটি। ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি, সরকার, সেনা ও বিমান বাহিনী, বাফুফে ও কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সম্মিলিত প্রচেষ্টার ফলে জামালদের নেপাল থেকে দ্রুতই ফেরানো সম্ভব হয়েছে। দেশের প্রয়োজনে সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিন। আগামী দিনগুলোতে সরকারি নির্দেশনা অনুযায়ী দেশ ও জনগণের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারাবদ্ধ। নেপালের উত্তাল পরিস্থিতি থেকে বাংলাদেশ দল ও সাংবাদিকদের নিরাপদে ফিরিয়ে আনায় সশস্ত্র বাহিনীর উপর কৃতজ্ঞতা প্রকাশ করেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। ফেডারেশন আমাদের প্লেয়ারদের অতি দায়িত্বশীল। আমি মনে করি আমাদের বাংলাদেশ এয়ারফোর্স বা বাংলাদেশ মিলিটারি আর্মি প্রমাণ করে দিয়েছে যে যে কোনো জায়গায় যে কোনো সময় কোনো বাংলাদেশি যদি স্ট্যান্ডার্ড অবস্থায় থাকে, ওয়েদার ইট বি কোনো একটা পলিটিক্যাল কারণে হোক, ন্যাচারাল ডিজাস্টার কারণে হোক বা কোনো কারণে হোক, ওনারা ইমিডিয়েট প্রস্তুত আছে যে কোনো মুহূর্ত মোকাবেলা করার জন্য। কাঠমান্ডুতে ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন জামাল ভুঁইয়ারা। টিম হোটেলেও আক্রমণ চালায় আন্দোলনকারীরা। ফুটবলারদের মানসিক স্বাস্থ্যে যা ফেলতে পারে প্রভাব। তাই অক্টোবরে হতে যাওয়া হংকং ম্যাচের আগে ফুটবলারদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে কাউন্সিলিং এর ব্যবস্থা করবে বাফুফে। এরকম একটা সিচুয়েশনের পরে আমরা সকল প্লেয়ারদেরকে মেন্টাল কোচিং অথবা সাইকোলজিক্যাল সাপোর্ট দিব। যাদের লাগে তারা অবশ্যই পাবে, আর যাদের লাগে না তাদেরকে আমরা অ্যাসেসমেন্ট তাও করব ফর দেয়ার সাইকোলজিক্যাল ওয়েলবিইং। তার সাথে এরকম একটা ট্রমার সময় অনেক ফিজিক্যাল ইনজুরিও হয়, যেটা অনেক সময় বোঝা যায় না বিকজ অফ দ্য ইনিশিয়াল শক। তো আমরা ওই ফিজিক্যাল ইনজুরির জন্য আমরা কিন্তু প্রস্তুতি নিয়েছি। নেপালে 2টি ম্যাচ খেলার কথা থাকলেও মাত্র 1টি ম্যাচ খেলেই দেশে ফিরতে হয়েছে জামাল ভুঁইয়াদের। বিক্ষোভের কারণে বাকি ম্যাচটি বাতিল করে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। শঙ্কা ও উৎকণ্ঠা কাটিয়ে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল। নেপালে যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছিল জামালরা, হংকং ম্যাচের আগে সেই পরিস্থিতি থেকে ফুটবলারদের মনস্তাত্ত্বিক যে বিষয়টি তা কাটিয়ে তুলতে বিশেষ ব্যবস্থা নেবে বাফুফে। বিমানবন্দর থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর হাতিরঝিলে হয়ে গেল মহানগর হাফ ম্যারাথন 2025। ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই নগরায়ন নিশ্চিতের লক্ষ্যে এই আয়োজন ইন্ডিপেন্ডেন্ট ভার্সেটাইল রেসের, যেখানে 3 ক্যাটাগরিতে দেশি বিদেশি 1000-এর বেশি দৌড়বিদ অংশ নেন। প্রতিযোগিতায় চমক হিসেবে লাইভ রেসের পাশাপাশি দেশের বাইরে থেকে ভার্চুয়ালিও যুক্ত ছিলেন অনেকে। মহানগর ম্যারাথনের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল সময় মিডিয়া লিমিটেড।
শুক্রবার ছুটির দিনের ভোর, আড়মোড়া তখনও ভাঙেনি নগরবাসীর। এর মধ্যেই এক ঝাঁক দৌড়বিদের পদধ্বনিতে মুখর রাজধানীর হাতিরঝিল। কেউ এসেছেন সিলেট থেকে, কেউ যুক্ত হয়েছেন কুমিল্লা নারায়ণগঞ্জ থেকে। কিন্তু ম্যারাথন শুরু হতেই বৃষ্টির হানা, তবে তা উপেক্ষা করেই ছুটে চলেন দৌড়বিদরা। রাজধানীর টেকসই উন্নয়ন নিশ্চিতের লক্ষ্য নিয়ে মহানগর হাফ ম্যারাথনের আয়োজন ইন্ডিপেন্ডেন্ট ভার্সেটাইল রেসের, যেখানে 3 ক্যাটাগরিতে 1000-এর বেশি দৌড়বিদ অংশ নেন। 21.1 কিলোমিটার ও 7.5 কিলোমিটার 2 ক্যাটাগরিতে দৌড়েছেন প্রাপ্তবয়স্করা। দেশিদের পাশাপাশি বিদেশি নাগরিকরাও অংশ নিয়েছেন প্রতিযোগিতায়। ম্যারাথনের চমক ছিল ভার্চুয়ালি অংশ নেয়া প্রবাসী দৌড়বিদ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে দৌড়ের কোনো বিকল্প দেখছেন না অংশগ্রহণকারীরা। চাকরি করি, সারা সপ্তাহ সময় পাই না, শুক্রবার এই উসিলায় একটু আমরা একটা দৌড়ের সুযোগ পাই। আমরা একদম কাটায় শেষ করছি, বাট দ্য এক্সপেরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড। রোদের চেয়ে আই থিংক বৃষ্টিটা বরং রানের জন্য বেশি এনজয়েবল। ব্যস্ত নগরীতে যেখানে 4 দেয়ালে বন্দি থাকে শিশুরা, তাদেরকেও দৌড়ে উদ্বুদ্ধ করতে ছিল বিশেষ আয়োজন। 500 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেন এক ঝাঁক শিশু কিশোর। ম্যারাথনে আসার মূল উদ্দেশ্যটাই হচ্ছে বডি ফিট রাখার। আজকে আমার খুবই ভালো লেগেছে, এর আগে কয়েকটা ইভেন্টে অংশগ্রহণ করে আমার আরও ভালো লাগছে। আমি চাই আগামী দিনগুলোতে ওইগুলো করতে। জেনজিকে যদি আমরা সবচেয়ে বেশি কর্মক্ষম রাখতে চাই, তাহলে তাদেরকে কিন্তু আগে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, আর এই সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য অন্যতম একটা উপায় হচ্ছে এই দৌড়। শারীরিক সচেতনতা বৃদ্ধি এবং পুরুষদের পাশাপাশি নারীদের দৌড়ে আগ্রহ বাড়াতেই কাজ করে যাচ্ছে IVR। এই যুব সমাজটা যাতে ও সকল স্ক্রিনের বাইরে থেকে এসে যাতে ফিটনেসের দিকে আসে এবং ফিটনেসে মনোযোগী হয়, একটা ভালো হেলদি হ্যাবিট মানুষের মধ্যে আসে, এটার জন্যই বেসিক্যালি আমাদের এই প্রয়াস। আমাদের এরকম রানিং কমিউনিটি আছে, এসব কমিউনিটির সাথে যদি নারীরা এঙ্গেজড হয় তাহলে তারা অনেক বেশি স্বাস্থ্য সচেতন হবে। প্রতিযোগিতা শেষে প্রতিটি ক্যাটাগরিতে পুরুষ ও নারী মিলিয়ে সেরা 30 জন দৌড়বিদের মাঝে অর্থ পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে সঙ্গে ছিল সময় টেলিভিশন। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে দৌড়ের কোনো বিকল্প দেখছেন না এই ম্যারাথনে অংশ নেওয়া দৌড়বিদরা। জীবনে অবিরাম ছুটে চলতে চান এ সকল দৌড়বিদ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। সমসাময়িক কোনো স্প্রিন্টারের পক্ষে আমার রেকর্ড ভাঙা সম্ভব নয়, তাই আমি এই বিষয় নিয়ে একেবারে নিশ্চিন্ত, এমন মন্তব্য করেছেন উসাইন বোল্ট। জ্যামাইকান কিংবদন্তি আরও বলেন, সম্প্রতি স্প্রিন্টাররা দৌড়ানোর জন্য যেসব কিটস ব্যবহার করে তার সময় সেটা থাকলে আরও কম সময় নিয়ে রেকর্ড করতে পারতেন তিনি। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে উসাইন বোল্টের মতো কিংবদন্তির দেখা আবারও মিলবে কিনা তা নিয়ে আছে সংশয়। 16 বছর আগে করা 100 মিটার স্প্রিন্টে তার রেকর্ড এখনও অক্ষত। একমাত্র স্প্রিন্টার হিসেবে টানা 3 অলিম্পিকে 100 ও 200 মিটারে স্বর্ণপদক ধরে রাখা অতি প্রাকৃত কিছুরই ইঙ্গিত বহন করে। ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে বোল্ট বিদায় নিয়েছেন। অলিম্পিক আর ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের মঞ্চে এখন অন্যরা ঝড় তোলেন, কিন্তু ছাড়িয়ে যেতে পারেননি বোল্টের তীব্রতা। তাই বেশ অহংকার নিয়েই এই কিংবদন্তি বলেন, সমসাময়িকদের মাঝে এমন কেউ নেই যে তার রেকর্ডে ভাগ বসাবে। আমি মনে করি না আমার রেকর্ড ভাঙার মতো কোনো স্প্রিন্টার বর্তমান সময়ে খেলছে, তাই আমি এই বিষয় নিয়ে মোটেও চিন্তিত নই। তবে আমার বিশ্বাস পৃথিবীতে অনেক প্রতিভাবান অ্যাথলিট আছে, সময়ের সঙ্গে তারা আরো পরিণত হবে, তখন হয়তো এটা ভেঙে যেতে পারে। এখন স্প্রিন্টাররা যেটা পরে দৌড়ায়, আমার সময় সেটা থাকলেও আরো কম সময় নিয়ে আমি রেকর্ড গড়তে পারতাম। ক্যারিয়ারের লম্বা সময় জাস্টিন গ্যাটলিনের সঙ্গে লড়াই চলেছে বোল্টের। সবশেষ 2017 লন্ডন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সে মার্কিন স্প্রিন্টারের কাছে হারেন লাইটনিং বোল্ট। এজন্য গ্যাটলিনের প্রতি রয়েছে তার আলাদা সম্মান, তবে নিজেকে তার চেয়েও বহু আলাদা ভাবেন জ্যামাইকান কিংবদন্তি। আমার কাছে মনে হয় না জাস্টিন গ্যাটলিনের সঙ্গে নোয়া লাইলসের বিশেষ কোনো পার্থক্য আছে, সুতরাং এটা আলাদা করে দেখার কিছু নয়। গ্যাটলিন বহু বছর ধরে অনেক কিছু চেষ্টা করেছে, এসব নিয়ে আমাকে অনেক কথাও শুনিয়েছে, কিন্তু আমি শুধু নিজের দিকে ফোকাস করেছি। সম্প্রতি অস্ট্রেলিয়ান স্প্রিন্টার গাউটসকে ঘিরে ব্যাপক শোরগোল। বোল্ট সম্ভাবনা দেখছেন এই তরুণ তুর্কিকে নিয়ে, যেমন তার স্বপ্ন আছে নিজ সন্তানদের ঘিরেও। অবশ্য এখনো নেই কোনো উচ্চাশা। আমি সব সময় প্রত্যাশা করি আমার কোনো সন্তান অ্যাথলিট হবে, ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তারা দৌড়াবে। আমি
জানি না শেষ পর্যন্ত তারা কি করবে। এখন পর্যন্ত কারো মাঝে এমন কোনো প্রতিভাও লক্ষ্য করিনি, কিন্তু আশা করি একদিন কিছু একটা হবে। খেলোয়াড়ি জীবনে স্বদেশী ইয়োহান ব্লেকের সঙ্গেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা ছিল উসাইন বোল্টের। এসএম ইকবাল, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এবং এশিয়া কাপে অভিষেকের অপেক্ষায় থাকা ওমানের বিপক্ষে আজ মাঠে নামবে পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজ জয়ের আত্মবিশ্বাসে বলিয়ান আগা সালমান, চমক দেখাতে চায় ওমান। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।